হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে যেহেতু পহেলা বৈশাখ, তাই ভাবলাম আজকে একটু ঘুরতে যাই। যদিও প্রতি বছর পহেলা বৈশাখটা রমজানের ভিতরে পড়ে, তাই কোথাও আর যাওয়া হয় না। আর এইবারই শুধু এই যে ঈদের পরে পড়েছে, যার কারণে একটু ঘুরতে বের হব। আমার জীবনে এই প্রথমবার পহেলা বৈশাখে বাইরে কোথাও ঘুরতে যাওয়া। আমি আমার জীবনে আর কখনোই পহেলা বৈশাখের দিন বাইরে কোথাও ঘুরতে যাইনি, যার কারণে অনেক বেশি আনন্দ লাগতেছে। পহেলা বৈশাখ উপলক্ষে যেহেতু সব কর্মস্থানই বন্ধ, তাই আমার ভাইয়ারও আজকে অফিস বন্ধ। তো ভাবছি যে আজকে আমরা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাব। তো সকালবেলা রেডি হয়ে তারপরে আমরা প্রথমে ওদের বাসায় যাই, এরপর দুপুরে ওদের বাসায় খাওয়া দাওয়া করে এরপর ওখান থেকে বিকেলবেলা কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করতেছি, কিন্তু কোথায় যাব এখনো পর্যন্ত সেটা জানি না। আমার মেয়েটা তো ঘুরতে যাওয়ার জন্য সবসময় অনেক বেশি পাগল থাকে, আর ঘুরতে গেলে তার যে কত বেশি ভালো লাগে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে এরপরে আমরা ঘুরতে বের হইছি। আমরা চাইলে ঢাকার ভিতরেও ঘুরতে যেতে পারতাম, কিন্তু আজকে সেখানে যাইনি, কারণ আজকে ওইসব শহর অঞ্চলে অনেক বেশি ভিড় হবে, যেটা একদমই ভালো লাগে না। তার মধ্যে শহরের জ্যামের কথা তো বলতেই হবে না। আজকে যেহেতু মানুষ বেশি হবে, তাই জ্যামটাও একটু বেশি হবে। তো যাই হোক, আমরা পুরোপুরি একটা নিরিবিলি গ্রাম্য পরিবেশের ভিতরে চলে আসছি। এই জায়গাটা হয়তো অনেকেই চিনতে পারবেন। এটা হচ্ছে আবদুল্লাপুরের ওইদিকে গ্রিন মডার্ন সিটি আবাসিক এলাকা। তো এখানে আমরা ঘুরতে আসছি, এসে দেখি এখানে কোনো রকমের ভিড় নেই, আর এটা দেখে তো আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। তো যাই হোক, হেঁটে তারপরে আমরা একদম গেটের কাছে চলে যাই। এখানে হচ্ছে এন্ট্রি ফি 50 টাকা করে। তো আমরা ভিতরে যাই, আর আমার ভাইয়া ওই দিক থেকে আর কি টিকিট কেটে তারপরে হচ্ছে ও ভিতরে আসে পরে। আর এখানে ঢোকার পরে অনেক বেশি ভালো লাগতেছিল, বিশেষ করে আমার মেয়েটা এই যে হাতি, সিংহ এগুলো দেখে অনেক বেশি খুশি হয়েছিল, যেটা দেখে আমাদেরও অনেক বেশি ভালো লাগতেছিল। তো এখানে হাতির কাছে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে এরপরে আবারও ভিতরের দিকে চলে যাই। সত্যি বলতে ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, আর আমার মেয়ের চোখ এড়ানো তো একেবারেই অসম্ভব। আমরা এদিকে ঘুরতেছিলাম, আর ওই যে বেলুনগুলো দেখছে, এখন ওগুলো লাগবে, তাই ওর বাবাকে নিয়ে ওই বেলুনের কাছে যায়। এরপর ওখান থেকে আমরা একটা বেলুন কিনি, আর এই বেলুনওয়ালা মামারা যে এত বেশি ভালো কি আর বলবো। এটা দেখার পরে আমি এখানে ভিডিও করতেছিলাম, তারপরে তারা ছবিও তুলতে দিছে, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এরপর আমরা এখানে কিছু ছবি আর ভিডিও তোলার পরে ভিতরের দিকে যাই, আর আমার মেয়ে বেলুন পেয়ে তো অনেক খুশি, আর পাশে হচ্ছে বক্সে গান বাজতেছিল, আর যেটার কারণে সে নাচতে শুরু করে দিছে। ওর আনন্দটাই অনেক বেশি আনন্দ লাগে আমাদের। তো যাই হোক, এরপরে আমরা ভিতরে আসি, আর এখানে এই যে দোল খাওয়ার জন্য একটা হরিণ নাকি বানিয়ে রাখছে। তো আমার মেয়ে ওঠার আগে আমার ভাই এখানে উঠে নিছে, মানে ওর ছোটবেলায় ফিরে গেছে। দেখে তো আমরা একদম হাসতে হাসতে শেষ। তো যাই হোক, এরপর এখানে যে দোলনাগুলো রাখছে, তো সেখানেও আমার মেয়ে উঠছে, উঠে কিছু ভিডিও এবং ছবি তুলে নিছে। এরপর ওখান থেকে বের হয়ে আমরা যাই এই যে দৈত্যের কাছে, গিয়ে আমাদের মনের ইচ্ছার কথা বলি, কিন্তু এই দৈত্য আমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারেনি, যার কারণে ব্যর্থ হয়ে আবার এসে আমরা এখানে দোল খাচ্ছিলাম। এরপর অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, তারপরে এসে এরকমের একটা দোলনাতে বসি আর দোল খাই। এরপরে আমার হাজবেন্ড চায় আমাদের জন্য পানি আর আইসক্রিম আনতে, কারণ অনেক বেশি হাঁটছিলাম, যার কারণে অনেক গলা শুকিয়ে গেছে। এরপরে আমরা পানি এবং আইসক্রিম সবাই মিলে একসাথে খেয়ে নেই। তো আমারটা নিয়ে কারাকারি লেগে গেছে, তো আমি আর দেইনি কাউকে, আমি এটা খেয়ে নিছি। এরপর আমরা উপরে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাই, আর সেখানে যাই, আর সেখানে গিয়ে আমরা আমাদের পছন্দের খাবারটাও কিন্তু অর্ডার করি। তো যাই হোক, এখানে যে আমার মেয়েও একা একা উঠতেছে, আর এখানে এসে বসার পরে চারপাশের জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর আজকে যেহেতু রোদটা একটু কম ছিল, যার কারণে ঘুরে অনেক বেশি মজা পাইছি। তো এরপরে যে আমাদের পছন্দের ফুচকা চলে আসে,
আর আমরা এটা আর কি 4 জন মিলে ভাগ করে তারপরে খাই। সত্যি বলতে এখানকার ফুচকাটা একদমই ভালো লাগেনি। এর থেকে আমার কাছে ওই যে রাস্তার পাশে যে ফুচকা বিক্রি করে সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে এরপর আমরা এই যে খরগোশগুলোর সাথে দেখা করি। মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে যায়, তো মানুষও মোটামুটি চলে আসছে, সবাই বিভিন্ন ধরনের রাইডে উঠতেছিল। তো আমরা আর কোনো রাইডে উঠিনি, কারণ এগুলো খুবই কমন, আমি এগুলোতে অনেকবার উঠছি, যার কারণে আর ওঠা হয়নি। এরপর আমরা সবাই মিলে বাসায় চলে যাই। আর সেই সাথে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।